ভোটারদের আকৃষ্ট করতে মিশিগানের ডেট্রয়েট শহরে একটি কৃষ্ণাঙ্গ কমিউনিটি ফোরামে অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি তার অর্থনৈতিক ও সীমান্ত সুরক্ষা নীতির কথা উল্লেখ করেছেন। ডেট্রয়েট শহরের 180 চার্চের মঞ্চে দেয়া ট্রাম্প তার মূল বক্তব্যে উচ্চ মুদ্রাস্ফীতি, অপরাধ ও অবৈধ অভিবাসন নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, এই বিষয়গুলো মূলত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ক্ষতি করছে। ট্রাম্প প্রমাণ উপস্থাপন না করেই তার বক্তব্যে অভিযোগ করে বলেন, তারা আপনার কমিউনিটির মধ্যে ঢুকে পড়ছে এবং আপনার চাকরি কেড়ে নিচ্ছে। আমাদের এসব লোকদের কমিউনিটি থেকে বের করে দিতে হবে। তিনি বলেন, আফ্রিকান আমেরিকান কমিউনিটিতে অপরাধ প্রকট হয়েছে। কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর জন্য অন্য যে কোনো কমিউনিটির চেয়ে বেশি আইন প্রয়োজন। এ সময় ট্রাম্প মেক্সিকো ও অন্যান্য জায়গায় নির্মিত যানবাহনের উপর শুল্ক আরোপ করে ডেট্রয়েটের স্থানীয় অটোশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ট্রাম্পকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাসিন্দাদের কেউ কেউ ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকেই তার সমালোচনা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের ডেট্রয়েট সফর কৃষ্ণাঙ্গদের সমর্থনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে না। তবে এই সফর মধ্যপন্থী রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারে। এদিকে 2020 সালে এই মিশিগানে বাইডেন ট্রাম্পকে 2.7 শতাংশ পয়েন্টে পরাজিত করেন।